একসময় যেসব জমিতে বছরে মাত্র 2 রকম ফসল হতো সেসব জমিতে এখন ফলছে তিনটি ফসল। যেন মাটির নিচে লুকিয়ে ছিল এক ঘুমন্ত সম্ভাবনা, আর সেই সম্ভাবনাকে জাগিয়ে তুলেছে রিলে পদ্ধতির সরিষা চাষ। শুধু ফসলই নয়, বদলে যাচ্ছে গ্রাম, বদলে যাচ্ছে জীবন ও জীবিকা। আর এই সম্ভাবনায় কৃষকের হাতে উঠে আসছে কোটি টাকার ফসল। আমাদের আগে 2টা ফসল হতো, পাট আর ধান। এখন আমরা 3টে সমান ফসল পাচ্ছি, পাট, ধান আর রাই। এখন আমরা খুব লাভবান। নড়াইল জেলার প্রায় 82% মানুষ কৃষির উপর নির্ভরশীল। বিল ও ঘেরে ঘেরা এই জনপদের অন্তত 15,000 কৃষক এখন রিলে পদ্ধতিতে সরিষা চাষ করছেন। পাট বোনার পরে ধান রুইয়ে যখন ধান পাকিয়ে লাল তড়িয়ে যাবে তখন এই সর্ষে ছড়াই দিই। এর মধ্যে ধানের মধ্যে দিয়ে সর্ষে ছড়াই দেওয়ার পরে ধান ছড়াই নিয়ে গেলে ওই সর্ষেটা সারটা দিলি ওই শস্যটা ওইভাবে হয়ে যায়, চাষটা লাগে না আমাদের। এই পদ্ধতিতে আমন ধান কাটার 15 থেকে 20 দিন আগেই ধানের ফাঁকে সরিষার বীজ ছিটিয়ে দেওয়া হয়। ধান কাটার পর বিনা চাষেই গজিয়ে ওঠে সরিষার চারা। 3 মাসের মধ্যে কোনো অতিরিক্ত সেচ বা জমি চাষ ছাড়াই উঠে আসে পরিপক্ক সরিষা। আর এরপর একই জমিতে পাটের আবাদ করে ফেলেন কৃষকরা। 1 বিঘা জমিতে সরিষা চাষ করেছি, 8 থেকে 9 মণ শস্য হবে। তার দাম হচ্ছে 25 থেকে 27,000 টাকা। এভাবে একটানা ধান, সরিষা ও পাট এই 3টি ফসল ওঠে একই জমি থেকে। এতে একদিকে যেমন সময় বাঁচে, আবার অন্যদিকে কম খরচে লাভও বেশি হয়। এই মৌসুমে জেলায় 13,350 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, যেখানে রিলে পদ্ধতির আওতায় প্রায় 6,625 হেক্টর। এতেই উৎপাদিত হবে প্রায় 9,000 মেট্রিক টন সরিষা, যার বাজার মূল্য আনুমানিক 4 কোটি টাকা। নিচু জমিগুলোতেও এই পদ্ধতি কাজ করার পাশাপাশি উন্নত জাতের বীজ ব্যবহার করায় ফলনও কয়েক গুণ বেড়েছে বলে জানান এই কর্মকর্তা। শতকরা প্রায় 40 ভাগ জমিতে রিলে পদ্ধতিতে আবাদ বেশি হয়েছে। এই পদ্ধতিতে আবাদের জন্য যে সকল জাত ব্যবহার করা হয়েছে তা হলো সরিষার বাড়ি সরিষা 14, বাড়ি সরিষা 18, বিনা সরিষা 9। এই উন্নত জাতগুলো সম্প্রসারণের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। রিলে পদ্ধতিতে লাভজনক হওয়ায় চাষিরা এদিকে দিন দিন ঝুঁকে পড়ছে। পেছনে পড়ে থাকা সম্ভাবনাগুলো নতুনভাবে জাগিয়ে তুলেছে এই রিলে পদ্ধতি। মাঠে মাঠে এখন যেন শুধু সরিষার হলুদ ফুল নয়, ফুটে উঠেছে কৃষকের হাসিও। নিউজ ডেস্ক, RTV।